এই ভিডিওতে দেখাবো মিক্সার মেশিন কিভাবে রিপেয়ার করা হয়। সম্পূর্ণ দেখতে থাকো আর আমি দেখাবো কিভাবে এই মিক্সি মেশিনটা রিপেয়ার করি। আর্মেচার খারাপ হয়ে গেছে, তার আগে এই পুলিটাকে খুলে নেব। এর পরের কাজটা এখানে পিছনে স্ক্রুগুলো খুলে নেব। দেখতে পাচ্ছ ভেতরটা কতটা নোংরা হয়ে গেছে। এই নোংরা পরিষ্কার করার আগে আমরা এখানে কি করব, সুইচের কানেকশানগুলো খুলব না, ডাইরেক্ট সুইচটাকে এখান থেকে খুলে নেব। ওভারলোডের কানেকশানটা খুলে নেব। ওভারলোডটাকে খুলে দেবো, এটাকে সাইড করে দেবো। তার আগে কী করবো, এই নোংরাটাকে পরিষ্কার করার আগে সুইচটা খুলে নেব। সুইচের কানেকশান কেউ পুরোপুরি খুলবে না, একমাত্র ফিল কয়েল না খারাপ হবে। সুইচটা খুলে নেব। সুইচটা খোলার সময় নবটা বের করে নিয়ে খুবই সহজভাবে মিক্সি মেশিন রিপেয়ার করা দেখাবো আজকে। সুইচটা এইভাবে খুলে নেব। মেন লাইনের তারটা এখান থেকে কানেকশনটা খুলে দেব, কর্ড লাইনের তারটা এখানে কর্ডটাকে সম্পূর্ণ কর্ডটাকে আলাদা। তারপরে কি করব, মোটরে একটা দুটো তিনটে চারটে স্ক্রুকে খুলে নেব। তারপরে সুইচটাকে নিচে লাগিয়ে দেবো। যেরকম পার্ট থাকবে এইভাবে ঠিকঠাক দেখে নেব, একটা ছবি তুলে নেব। খোলার আগে একটা ছবি তুলে নেব, তাহলে আমরা এইভাবে খুলে নেব। এই মোটরটাকে এখন রিপেয়ার করব কিভাবে তোমাদের দেখাচ্ছি। এই ক্যাবিনেটটা, এই মোটর, এই আর্মেচার, এটাকে আমরা রিপেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তার আগে ক্যাবিনেটটাকে আলাদা করে রেখে দেবো। মোটরটাকে আগে আমরা কিভাবে কাজটা করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওর শেষে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মোটরটাকে ব্রাশ করে নেব, খোলার আগে একটু ব্রাশ করব। প্রথমে আমরা কোনটা খুলব, আমরা খুলব কি কার্বনের লাইনগুলোকে খুলে নেব। এই মোটরের প্রবলেমটা কি তোমাদের খুলে দেখিয়ে দেব, শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো।
মেশিনের মোটর কিভাবে আমরা রিপেয়ার করি, কিভাবে কয়েল চেঞ্জ করি, এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সহজে শিখতে পারবে মিক্সি মেশিনের মোটর রিপেয়ার করা। এই হচ্ছে ব্যাক সাইড, এইটা হচ্ছে ফিল কয়েল, এটা হচ্ছে 19-এর মাল, এটা 19-এর কয়েল। এটা 19-এর কয়েল বলতে 19-এর থিকনেস। আর্মেচারটা কোথায় ডিস্টার্ব হয়েছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বাস্ট করে দিয়েছে। এটা আমরা চেঞ্জ করে দেবো। এই পিছনের বলটাকে অবশ্যই খুলে নেব, এটাকে আমরা সাইড করে রাখলাম। এটা তোমাদের দেখাচ্ছি, এটা এই জায়গাটা বাস্ট করে গেছে। ভালো করে ভিডিওটা লক্ষ্য করে, এটা বাস্ট করে গেছে। তার আগে একটু পরিষ্কার করে নেব, নিয়ে এখানে কী করবো, মোবিল দেবো। মোবিল দিয়ে দিলাম, আবার ব্যাক সাইডে নিয়ে নেব, ব্যাক সাইডটা একটু ব্রাশ করে দেবো। এখানেও একটু মোবিল দিয়ে দেবো। এই আর্মেচার চলবে না, এখানে পরবর্তী নতুন আর্মেচার দেবে। এখানে আমি একটা পুরাতন আর্মেচার রেখেছিলাম, এটা ভালো, কিন্তু এটা হবে না, এখানে হচ্ছে ম্যাচিং হচ্ছে না। এটা 25-এর মাল আছে, মানে 25 এমএম, আর এখানে আছে আমার 19। এটাকে আমরা সাইড করে দেব। আমরা এখান থেকে একটা নতুন আর্মেচার নিয়ে নিলাম, নতুন আর্মেচার নিয়ে নিলাম। এটা হচ্ছে 19-এর আর্মেচার, 19-এর আর্মেচার নিয়ে নিলাম। এর পুরাতনটাকে সাইড করে দেবো। অবশ্যই ফিল কয়েল আর আর্মেচার অবশ্যই ম্যাচ করে লাগাতে হবে। এটাকে আমরা সাইড করে দেবো। এটাকে আমরা সাইড করে দেবো। দেখতে পাচ্ছ, এই আর্মেচারের এই আর্মেচারের তফাৎ অবশ্যই ডিফারেন্স আছে। আর এটা হচ্ছে ফিল কয়েল। এখন কী করবো, এখান থেকে ওয়াশারটা খুলে নিয়ে এখানে লাগাবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখায়, এখানে দেখো সেম মাপ আসছে, এই যে মাপটা এখানে সেম মাপ আসছে এইটা। এবার এখানে ওয়াশারগুলো অবশ্যই দেবে, যতটা পরিমাণ ওয়াশার লাগবে। আমি যেইভাবে ফিটিং করছি, অবশ্যই আমাদের ভিডিওটাকে লক্ষ্য করো। এখানে ফার্স্ট ফ্রন্ট সাইডটা লাগিয়ে দিলাম, তারপর আর্মেচারটা লাগিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে আর এক অসার উঠতে চাচ্ছে, এদিকে উঠতে চাচ্ছে, আমরা অসার লাগিয়ে দেবো। অবশ্যই দেখে নিতে হবে যে আমাদের রোটার স্টার্টার ম্যাচ করছে কিনা। তো সঠিক হয়ে গেছে। এবারে এখানে কী করব, এই যে বলটাকে
এখানে দিয়ে দেবো। তারপরে ব্যাক সাইডটা এখানে লাগিয়ে দেবো। তারপরে স্ক্রুগুলো সঠিক জায়গায় লাগিয়ে দেবো। অবশ্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কীভাবে মোটরটা ফিটিংস করছি। স্কিপ করলে তাহলে সব জিনিসটা বুঝতে নাও পারতে পারে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ এখানে মোটরটা হাউজিং হচ্ছে না। হাউজিং কেন হচ্ছে না? যে আমি যে বলটা দিয়েছি ওয়াশারের জন্য হেরফের হতে পারে, সেই জন্য করে এই ব্যাক সাইডের এটাকে লুজ দিয়ে নেব। এটা পুরোপুরি খুলবো না, লুজ দিয়ে নেব। এইবারে এখানে আমি ইচ্ছা মতো টাইট দেবো, ইচ্ছা মতো কী করবো টাইট দেবো। ইচ্ছা মতো এখানে টাইট দিয়ে দেবো। তারপরে যে গুরুত্বপূর্ণ কথাটা বলছি সেটা মনোযোগ করে দেখো অথবা শেখো। এখন দেখতে পাচ্ছ ইজিভাবে হচ্ছে, আর এখানে হাউজিং হচ্ছে। এবার কি করব আমরা এখানে এই যে বলের নাটটাকে হালকা করে টাইট দিয়ে দেবো। দেখবো কতটা হাউজিং হচ্ছে, হালকা হাউজিং হচ্ছে। হ্যাঁ, এখন একটা হাউজিং হচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার মেজারমেন্ট যখন হয়ে যাবে তখনই আমরা কী করবো ওই ব্যাক সাইডটা টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে দেবো। এবার কমিটারটা মুছে নেব, মোবিল লেগেছে, মোবিলটাকে মুছে নেব। বাস, এখানে কি করলাম, কার্বনের এগুলো নষ্ট হয়ে গেছে, এখানে আমরা নতুন কার্বন দেবো। এখানে নিয়ে চলে এলাম নতুন কার্বন। অবশ্যই নতুন কার্বন দেবো। কার্বনটাকে ঠিকঠাকভাবে লাগাতে হবে। স্প্রিংটা অনেক টান আছে, সেজন্য সাবধানে আমাদের বসাতে হবে। একটা এবারে কি করবো, আমরা মোটরটা বাইরে থেকে একবার চেক করে নেব, তারপরে মোটর ফিটিং করব বডির সাথে। দেখতে পাচ্ছ আমার রেডি। এবার টেস্ট করব। টেস্ট করার আগে এখানে একটা লাইন দিয়ে দিলাম। বডিটা চেক করে নিলাম। একদম সাকসেসফুল, খুব ভালো হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, মোটর কিন্তু ঘুরছে। এটা আমি সিরিজে চালাচ্ছি বলে আস্তে চলছে, ডাইরেক্ট দিলে অনেক জোরে ঘুরে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। স্পোর্ট লাইন দিয়ে চেক করব।
সঠিক নিয়মভাবে ফিটিং করলে ঠিকঠাক একদম পারফেক্টভাবে চলবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার কী করবো, আমরা এখানে বডিটাকে ফিটিং করবো। ফিটিংসটা আবার পার্ট টু পার্ট আবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত যে কাজগুলো করব, এই যে বাফারগুলো কালো, এগুলো অবশ্যই লাগাতে হবে। চারটে বাফার ঠিকঠাকভাবে লাগিয়ে দেবো। এই সাইডটা আমার সুইচ আছে, তাহলে কি করতে হবে, আমার এই সুইচের কানেকশানটা এদিক রাখতে হবে, এইভাবে নিয়ম করতে হবে। একদম সঠিক নিয়মভাবে ফিটিং করার পদ্ধতি আমি তোমাদেরকে দেখাচ্ছি। কেউ সুইচের কানেকশান খুলবে না, একমাত্র ফিল্ড কয়েল খারাপ হওয়া ছাড়া। যদি আর্মেচার খারাপ হয় সুইচের কানেকশান খুলবে না। এখন আমরা মোটরটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নিয়েছি। বসানোর পরে এই যে সামনের সাইডটা, এই যে কোম্পানি লেখা, এটাকে সুইচের দিকে রাখবো। ফ্রন্ট সাইডটা এটাকে উল্টে দিয়ে দেবো। উল্টে এখানে কি করব, চার কোণে চারটে স্ক্রু লাগিয়ে দেবো। চার কোণে চারটে স্ক্রু লাগিয়ে দেবো। আমাদেরকে দেখাচ্ছি, চার কোণে চারটে স্ক্রু লাগিয়ে দেবো। যেরকমভাবে খুলেছি সেরকমভাবে মনে রাখতে হবে, যে কোনটার পরে কোনটা খুলেছিলাম, কীরকমভাবে করেছি, সম্পূর্ণ সেগুলোকে মনে রাখতে হবে। ভালো মতো টাইট দিতে হবে। এবার কী করবো, এই সুইচটা যেখানে ছিল, এই যে সামনের নাটটাকে খুলে নেব। এই রাবারগুলো লাগিয়ে দেবো যেরকম ছিল। হ্যাঁ, সুইচটা যেরকম ছিল সেরকমভাবে লাগিয়ে দেবো। লাগানোর আগে দেখে নেব যে সুইচটা মার্কিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, সঠিকভাবে আমরা লাগিয়ে দিচ্ছি। এবার নটটাকে এখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, এখানে কাজ কমপ্লিট। এবার কি করব, এখানে পুলিটাকে লাগিয়ে দেবো। পুলিটাকে লাগিয়ে দিলাম। এবার ব্যাক সাইডে কি করব, এখান থেকে এটা হচ্ছে কি ওভারলোডের সুইচের কানেকশন, আর এটা হচ্ছে মেশিনের সুইচের কানেকশনটা লাগিয়ে দিলাম। বাকি রইল কোনটা, ওভারলোডেরটা কী করব, এই যে ভেঙে এর সাথে চলে এসছে, এটাকে খুলে নেব। তার আগে কী করব, ওভারলোডটা তো নষ্ট হয়ে গেছে, একটা নতুন ওভারলোড লাগিয়ে দেবো। ওভারলোডের সুইচটা কীভাবে আমি পেঁয়াজটা লাগাচ্ছি, ভিডিওটা লক্ষ্য রাখো আর হাসো। আমি তাহলে কী করলাম, এটা সাপোর্ট নিলাম আর এই দিক দিয়ে টাইট দিলাম। তাহলে আমার এখানে ওভারলোড লাগানো হয়ে গেছে। তাহলে একটা আউটসাইড থেকে যেটা আসছে সেটা এখানে কানেকশান দিয়ে দেবো।
আর যেটা মোটর থেকে আসছে সিঙ্গেল লাইন সেটা এখানে দিয়ে দেবো। তাহলে কানেকশনের বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা যেরকম ছিল আস্তে করে মুড়ে দেবো। দেওয়ার পরে স্ক্রুগুলো লাগিয়ে দেবো। মোটরটাকে আমরা এখন টেস্ট করব। টেস্ট করার আগে তোমাদের দেখা মোটরটাকে টেস্ট করব। এখানে লাইনে দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করো।